আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে প্রায় দীর্ঘ 2 মাস পর, 2 থেকে 2.5 মাস পর নানার বাড়িতে যেতেছি। সেই রোজা দিতে গেছিলাম আর আজকে যাচ্ছি। ভাবলাম আজকে আপনাদেরকে শেয়ার করি কীভাবে আমার নানার বাড়িতে যেতে হয়। পাহাড়ি এলাকা তো যাওয়াটা একটু কষ্টকর, মোটরসাইকেলে যেতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়েন। হলো আমাদের গ্রাম, এই যে সামনে দেখতেছেন রাস্তা, দোকান দেখতেছেন, ওইখান থেকে মোটরসাইকেলে উঠবো বা অটোতে উঠবো, জায়গাতে উঠবো। আসমানের ভিউটা কিন্তু সেই লেভেলের মারাত্মক, অনেক সুন্দর লাগতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যেহেতু মোটরসাইকেল পাচ্ছি না, তাই আমি একটা অটোতে করে বাজারের দিকে যাচ্ছি। বাজার থেকে কিছু কেনাকাটা করব, যেহেতু অনেকদিন পর নানার বাড়িতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকের আবহাওয়াটা অনেকটাই স্বাভাবিক, কারণ গতকালকেও বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হয় নাই। তো দেখতে দেখতে আমি বাজারে এসে পড়ছি। এই যেটা হচ্ছে আমাদের বারোটিলা বাজার। রাস্তার কাজ চলতেছে, কিছুদিনের মধ্যে হয়তো রাস্তার কাজ শেষ হবে। তারপর বাজার থেকে কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে একটা মোটরসাইকেল নিলাম। ওই মোটরসাইকেলে করে যাচ্ছি, কারণ মোটরসাইকেল করে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, একটু সামনে গেলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে বলতেই হয়, আকাশের আবহাওয়াটা খুবই স্বাভাবিক, খুবই সুন্দর লাগতেছে আকাশটাকে। সবাই পাশে থাকবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই হলো রাস্তার করুণ অবস্থা। মোটরসাইকেলে আমাকে এই যে পাহাড়ের নিচে নামাই দিছে। এখন এখান থেকে আমার এই যে পাহাড়টা বেয়ে উঠতে হইব, মানে মোটামুটি 20 তলা হবে। আমরা যদি শহরে যারা থাকি, আমরা যদি 1 তলা 2 তলাতে যদি কাউন্ট করি, মোটামুটি 20 তলা হবে। আমার এত উঁচু জায়গা তখন উঠতে হবে, যদিও জায়গাটা একটু মানে সিঁড়ি সিস্টেমের, ঢালু, কিন্তু উঠে যাবে। এ হলো পাহাড়ের রাস্তার অবস্থা। এদিকে তো নর্মালি সিএনজি আসে না, অটো আসে না, জাস্ট মোটরসাইকেল আসে। তো কী পরিমাণ কষ্ট হচ্ছে আপনারা আমার দিকে দেখে বুঝতেছেন। পাহাড়ে ওঠা অনেক কষ্টকর। আমরা যারা শহরে থাকি, ম্যাক্সিমাম বিল্ডিংয়ে লিফট লাগানো থাকে, 20 তলা 25 তলা, তো 4-5 তলা লিফট থাকে। এরকম পাহাড় ভাই অবস্থা না, তো তার কারণে আমার একটু কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার পাহাড় আমি অনেকটা নিচ থেকে উপরে উঠছি। এখন আমি সমতলে আসছি, সমতল থেকে এখন হাঁটবো কিছুক্ষণ, তারপর নামবো। বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে আছি, এই স্থানটি হচ্ছে উত্তর ফটিকছড়িতে অবস্থিত 1 নং বাগান বাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ড, রহমতপুর, নদলং এবং কি পানুয়া। এই পানুয়ার নদলং এবং পানুয়ার মাঝে মধ্যে যে পাহাড়টা আছে, সে পাহাড়ের নাম অনেকেই বলে বটটিলা। তা আমি যেখানে আছি সেখানে ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে পাহাড়, পিছনে পাহাড়, এমনকি আমি যেখানে দাঁড়ায় আছি সেখানেও পাহাড়। এখান থেকে আমি এখানে যেখানে দাঁড়ায় আছি, আপনাদেরকে আমি যদি পিছনে, আমি যে স্থানটিতে এখন দাঁড়ায় আছি, এই যে দেখেন সব পাহাড়, যত সামনের দিকে যত তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। এদিকেও পাহাড়, কিন্তু এদিকে পাহাড়টা একটু কম, কারণ এখানে কিছু জায়গা আছে নিম্নমানের জায়গা, যেখানে আর কি মানুষ বসবাস করে, চাষবাস করে। তারপর আবার পাহাড় শুরু। এদিকে যেদিক থেকে আমি আসলাম, এদিকেও পাহাড়, এবং সামনে যেদিকে যাবো এদিকেও পাহাড়, এবং কি আমার আশেপাশে যা দেখতেছেন সবই পাহাড়। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে পাহাড়, যারা অনেকে পাহাড়ের দেশে আসতে চান, আসলে পাহাড় অনেক সুন্দর। আপনি এখানে চিৎকার করবেন, কেউ আপনাকে কিছু বলবে না, আপনি মন খুলে চিৎকার করতে পারবেন। চারদিকে শুধু ফাঁকা, একবার কিচ্ছু নাই, না আছে মানুষ, না আছে গরু ছাগল, কোনো কিছুই নেই, চিৎকার বলতে পারবেন। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, যদি আমরা সুন্দরভাবে যদি বাঁচতে চাই, সুন্দরভাবে যদি আমরা গ্রহণ করি, পৃথিবীটা আসলেই অনেক সুন্দর। পাহাড় দিকে উঠলাম, এখন পাহাড় দিকে নামবো। যে দেখতেছেন ওই যে বাড়িটা, এটা হচ্ছে আমার নামার বাড়ি। আর দেখেন পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়ের অবস্থা, যে রাস্তাগুলি দেখেন কতটুকু খারাপ জায়গা, যে দিকে গাড়ি, এই যে মোটরসাইকেল চলাফেরা করে অবশ্য,
এখান থেকে 12 মাস মোটরসাইকেল চলাফেরা করে। এখন যেহেতু বর্ষা মৌসুম, তো এখন একটু কমই চলাফেরা করে, মোটরসাইকেলগুলো কম চলে। দেখেন প্রত্যেকটা গাছে আম, কাঁঠাল। অবশ্য আম তো এখন শেষ, কিন্তু বাজারের আম আছে। এমনি নর্মালি গ্রামের যে গাছগুলি থাকে ওগুলোর আম তো শেষ হয়ে গেছে, কিন্তু কাঁঠাল আছে। কাঁঠালের অবস্থা দেখেন, প্রত্যেকটা গাছে কাঁঠাল। নানা ডাক দি, ও নানা, ও নানা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমি প্রায় এসে পড়ছি আমার নানা বাড়িতে, জাস্ট আর 2-3 মিনিট লাগবে। সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।